ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটি রাইট ফর্ম ভাবে রুলস নিয়ে এসেছি। যে রুলস থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা, এনটিআরসি নিয়োগ পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, সব পরীক্ষায় এখান থেকে 1 মার্ক 100% আছে। তো আমরা একটু টিপস মনে রাখবো, তাহলে আমরা এখানে 1 মার্ক পাবো। তো সেটা কি? যখনই সেন্টেন্সের মধ্যে ইফ, আনলেস, আই উইশ, হ্যাড সেন্টেন্সের প্রথমে অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো যখন থাকবে, তখন ওই সেন্টেন্সের ব্র্যাকেটের মধ্যে বি থাকলে তোমাকে উত্তর সরাসরি লিখবা কি ওয়ার। সাবজেক্ট যাই থাক না কেন, বি থেকে উত্তর লিখবো ওয়ার। তারপর আবার খেয়াল করো, ইফ, আনলেস এর সাথে, অর্থাৎ এর সাথে যে ক্লজটা, সেই ক্লজটা যদি কলজে ভার্বে যদি 1 নম্বর ফর্ম হয় অথবা ভার্বের সাথে এস বা ইএস হয়, তখন তোমাকে রাইট ফর্ম ভার্ব করার জন্য একটা ক্যান অথবা উইল বলবে প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বলবে, অথবা অনেকে আমরা বলি ভার্বের বেস ফর্ম বলবে। 2 নম্বরে দেখো, ওই ইফ আর আনলেস এর সাথে যখন ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে, তখন তোমাকে উত্তর করতে হবে কুড, উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। আবার ইফ দ্বারা যুক্ত অথবা আনলেস দ্বারা যুক্ত ক্লজে যদি হ্যাড অথবা ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে উত্তর করবো কি কুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আবার এটা, তাহলে অনেক সময় দেখবা যে সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো সেন্টেন্সের মাঝখানে থাকবে। ঠিক তখন আমরা এক নম্বর ভার্বটা কিভাবে করব? বামে যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তাহলে ডানের ভার্বটা তোমাকে 2 নম্বর ফর্ম করতে হবে। আর বামে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে ডানে করতে হবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তবে পরীক্ষায় বেশিরভাগই বাম থেকে ডানে করতে, অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দোর বামে 1 নম্বর ফর্ম থাকলে ডানে লিখবো ভার্বের 2 নম্বর ফর্ম, বামে 2 নম্বর ফর্ম থাকলে ডানে লিখবো হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে 1 নম্বর বলতে প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর বলতে পাস্ট ফর্মকে বুঝিয়েছি। ওকে শিক্ষার্থী, তাহলে আমাদের এইটুকু একটু ভালো করে দেখবো, এখান থেকে যে কোনো পরীক্ষায় 1 মার্ক কম পাবো। ওকে, আল্লাহ হাফেজ। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে তুমি বলতে পারো যে স্যার এক্সাম্পল দিলেন না, তাহলে এক্সাম্পল আমরা পরবর্তী দিলে আলোচনা করবো, তোমরা সাথে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।